নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তৈরি করেছিলাম পনির দিয়ে রসমালাই, নরম তুলতুলে। সময়ও কিন্তু বেশি লাগে না পনিরের রসমালাই তৈরি করতে। বাড়িতে ছেলে থেকে বড় সবার কিন্তু খুব প্রিয় আমার হাতের এই মিষ্টিটা। দেখুন একদম নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যায়। চলুন দেখে নিই আমি কিভাবে তৈরি করেছি। সবার প্রথমে রসটা তৈরি করতে দেবো, কারণ পনির দিয়ে তৈরি করছি, ছানা বানানোর কোনো ঝামেলা এখানে নেই। তো প্রথমে 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আমি বাড়িতে থাকা যে চায়ের কাপ সেই কাপই ব্যবহার করছি, আর সেই কাপেরই কিন্তু 4 কাপ পরিমাণে জল দিচ্ছি। যতটা চিনি তার 4 গুণ হচ্ছে জল। চিনিটাকে ভালো মতো প্রথমে রসের জলের সাথে মিশিয়ে নেব। চিনি মিশে গেলে 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে রসটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব 5 থেকে 6 মিনিট। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে করে দেব। আর ঢাকায় যদি কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে সেটা লবঙ্গ বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিতে পারেন। তো দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 6 লো ফ্লেমে ফুটতে দেবো রসটাকে। এদিকে পনির নিয়েছি আমি এখানে 150 গ্রামের একটু বেশি হবে পনিরটা। পনিরটা কিন্তু ফুল ফ্যাট পনির, মানে 2 রকমের পনির পাওয়া যায়। যেটা একটু ক্রিম পনির সেটা নিয়েছি। পনিরটাকে গ্রেট করে নিচ্ছি, চাইলে এমনি স্ম্যাশার দিয়ে স্ম্যাশও করে নিতে পারেন। গ্রেট করা হয়ে গেলে হাতের তালু দিয়ে যেভাবে আমরা ছানা মাখি ঠিক সেরমভাবেই পনিরটাকে একদম নরম করে মেখে নিতে হবে। হাতের তালু অথবা আমরা যেভাবে আলু ভাতে মাখি সেভাবেও হবে। তো এখানেই আমি পনির দিয়ে করছি বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দেবো। এতে কি হয়, মিষ্টি অনেক সময় ভেঙে যাওয়ার সমস্যা থাকে, সেটা কিন্তু হয় না, একটা সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে। যেহেতু আমি স্পঞ্জি রসমালাই তৈরি করছি, এখানে কিন্তু আর কোনো রকম সুজি চিনি কিচ্ছু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র ছানাতে বা পনিরে করলেই ভালো হয়। তাও বাইন্ডিংয়ের জন্য হালকা করে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তো ভালো মতো মেখে নিয়ে যখন দেখবেন যে এরকম একদম সফট হয়ে গেছে, আর যে পাত্রে মাখছিলাম সেটা ছেড়ে হাতটাও ছেড়ে দিয়েছে, বুঝতে হবে একদমভাবে ভালো মতো মাখা হয়ে গেছে। এখান থেকে ছোট ছোট আলাদা আলাদা ভাগে ভাগ করে নেব। তারপরে হাতে একটা করে বল নেব। প্রথমে দু হাতের সাহায্যে মসৃণ একটা বল করে তারপরে রসমালাইয়ের শেপ দিচ্ছি। আমি এরকম চ্যাপটা চ্যাপটা মিষ্টি তৈরি করছি। চাইলে কিন্তু আপনারা চমচমের মতো একটু লম্বা লম্বাও শেপ দিতে পারেন। তো আমি সাইজটা কিন্তু মাঝারি সাইজের করছি। মিষ্টির সাইজটা ততটাই করবেন, কারণ রসে দিলে কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো সেই হিসাবে মিষ্টির সাইজটা করবেন। এখানে কিন্তু 9টা মিষ্টি তৈরি হবে। প্রত্যেকটা মিষ্টির সাইজ বা শেপ দেওয়া হয়ে গেলে, আর এখানে রসটা ফুটেছে মিনিট 5 হলো। এবারে ঢাকনাটাকে খুলে নিয়ে একে একে সব কটা মিষ্টি একসাথে ছেড়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। সমস্ত মিষ্টি যখন ছাড়া একসাথে হয়ে যাবে তখন ঢাকা দিয়ে দেব। আর অবশ্যই ঢাকনার ছিদ্রটাকে কিন্তু আমাদের বন্ধই রাখতে হবে। হাই ফ্লেমে 8 মিনিট প্রথমে জাল করে নেব। যেহেতু মিষ্টির সাইজটা অনেকটা বড় নয়, তাই হতে কিন্তু মোটামুটি ওই 14 মিনিট মতো সময় লাগবে। তো প্রথম 8 মিনিট হাই ফ্লেমে আমি মিষ্টিটাকে জাল দেব। একবারও কিন্তু ঢাকনা খুলব না। কড়াইয়ের হ্যান্ডেল থাকলে হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন। ঠিক 8 মিনিটের মাথায় কিন্তু কড়াইয়ের ঢাকনাটা প্রথম খুলব। অনেক সময় হয় মিষ্টি ফুলতে শুরু করেছে, এই সময় যদি কড়াই ঢাকনা খুলি, যেহেতু আমরা বাড়িতে তৈরি করি পরিমাণে কম, মিষ্টিগুলো চুপসে যায়। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই সময় কিন্তু খুব নরম থাকে, তাই একদম সাবধানে হালকা করে একটু সরিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন মিষ্টি তৈরির জন্য সবসময় একটু ছড়ানো পাত্রের ব্যবহার করতে। তারপর ঢাকা দিয়ে আরও 6 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে জাল করে নেব। যেহেতু রসটা পাতলা রেখেছি, কারণ স্পঞ্জি মিষ্টি তৈরি করব। যদি মনে হয় যে ফুটতে গিয়ে রসটা ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে পাশের একটা ফ্লেমে একটু গরম জল 1 কাপ মতো করে একদম ফুটন্ত গরম জল মিশিয়ে দিতে পারেন। কারণ আমাদের পাতলা রস হলে কী হয়, মিষ্টিগুলো স্পঞ্জি থাকে। দেখুন মিষ্টি একটা তুলে নিয়ে জলের মধ্যে ফেলে দেখে নেব। মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেলে জলের তলায় চলে যাবে। আর যদি জলের ওপরে ভাসে সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আরও কিছুক্ষণ জাল করতে হবে। এখানে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু মিষ্টিগুলোকে আবার কড়াইতে নিয়ে নিচ্ছি। আর এভাবেই মিষ্টিগুলোকে রসটা থেকে চিপে নেব। ডাইরেক্ট কড়াই থেকেই তুলে মিষ্টিগুলোকে এরকম রস চিপে, বরফ জল রেখেছি আমি একটা বাটিতে, সেই বরফ জলের মধ্যে কিন্তু নিয়ে নেব।
সমস্ত মিষ্টিগুলো বরফ জলে নিয়ে রেখে দিয়েছি। দেখুন একদম স্পঞ্জি নরম তুলতুলে মিষ্টিটা। এভাবেই কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে, বরফ জলের মধ্যে মিষ্টিগুলোকে রেখে দিচ্ছি। মালাই তৈরি করব, তার জন্য এখানে আমি ওই 2 কাপ পরিমাণে নিয়েছি লিকুইড দুধ। দুধটা কিন্তু জাল দেওয়া নয়, তাই প্রথমে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল দিয়ে নেব। 150 গ্রাম পনিরের জন্য আমি কিন্তু এখানে 2 কাপ মানে ওই 500 ml এর কাছাকাছি লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে জাল হয়ে গেলে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেব। আর সাইডে যে মালাইটা জমতে থাকে সেগুলোও নিতে থাকবো, এতে কি রসমালাইয়ের মালাইয়ের স্বাদটা অনেক বেশি ভালো হয়। তারপরে দিয়ে দেবো এখানে চিনি। চিনিটা নিজেদের মিষ্টির স্বাদ অনুযায়ী দেবেন। আমি যে কাপটার ব্যবহার করছিলাম সেই কাপেরই হাফ কাপের একটু কম এখানে দিচ্ছি চিনি। মিষ্টিটা আমি একদম হালকা মিষ্টি পছন্দ করি। আগে খুব মিষ্টি বাড়িতে সবাই খেত, এখন কিন্তু একটু হালকা মিষ্টি সবাই খায়। সবাই এখন স্বাস্থ্য সচেতন, তাই চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। চিনি ভালো মতো মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। আর এখানে লাস্টে দিয়ে দেবো আমি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল, ফ্লেভারের জন্য চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। মালাইয়ের স্বাদ বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক দিতে পারেন, গুঁড়ো দুধ দিতে পারেন। আমি একদম সিম্পল রেখেছি। আগের থেকে দেখুন ঘন হয়ে গেছে, যতটা দুধ নিয়েছিলাম ফুটিয়ে কিন্তু তার অর্ধেকের কম করে নিয়েছি। তো মালাই এখানে রেডি। এর থেকে ঘন করছি না, একদম ঘন মালাই কিন্তু মিষ্টির ভেতরে কিন্তু রসটা ঠিকঠাক ঢোকে না। তো মালাইটাকে এবারে একদম ঠান্ডা করে নেব। তারপরে ঠান্ডা মালাইয়ের মধ্যে এই জল থেকে মিষ্টিগুলো এরকম চেপে চেপে তুলে নেব। এক্সট্রা জলটাকে কিন্তু নিংড়ে বার করে দেব। তারপর মালাইয়ের মধ্যে সব মিষ্টিগুলো এক এক করে নিয়ে নেব। নিয়ে দেখুন যখন চেপে রসটা বার করলাম তখন কেমন কুঁচকে গেছিলো। আর এখন দেখুন আবার যেই মালাই দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আগের শেপেই ফিরে গেছে। এটাই কিন্তু নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি, এরকমই হয়। তো প্রত্যেকটা মিষ্টি দিয়ে আমি 6 থেকে 7 ঘন্টা ঢাকা দিয়ে এভাবেই মালাইয়ের মধ্যে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। গরম তো প্রচুর পড়েছে, বৃষ্টি হলেও গরমের কমতি নেই। গরমে এই ঠান্ডা ঠান্ডা এত সহজে তৈরি রসমালাই একবার বাড়িতে করে দেখতে পারেন। দেখুন মালাইটা কতটা নিয়ে নিয়েছে মিষ্টিগুলো, আর ফুলেও গেছে কতটা। এবারে একটা পাত্রের মধ্যে সার্ভ করব উপরে পেস্তা কুচি দিয়ে। অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে। খারাপ লাগতেই পারে, কেন খারাপ লাগবে সেটা, খারাপ লাগলো সেটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।